আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মানে গ্রামগুলা কিভাবে বাঙালিরা ক্ষেত খামারি করে, এমন প্রবাসের জীবনের কিছু কাহিনী দেখাবো আপনাদেরকে। এগুলো হচ্ছে গ্রামের রাস্তা। এই দেখুন পেঁয়াজ চাষ বাগান। এখানে মূলার শাক, পেঁপে গাছ, দেখুন কি সুন্দর বাগান, মানে বাগান দেখছেন। আমাদের দিকে যেরকম জঙ্গলে ঘেরা, সব এর মাজরাগুলো সেম টু সেম জঙ্গল, খেজুর গাছ। দেখুন গ্রামের রাস্তাগুলা, মাজরা ভিতরে সাজনা গাছ, বাংলা সাজনা গাছ বলে। দেখুন খেজুর গাছ, সাজনা গাছ, রাস্তাঘাট দেখুন। এই এক বাঙালি ভাই দেখুন কি করে। এগুলো হচ্ছে ছাগলের জন্য ঘাস, ছাগল গরুর জন্য ঘাস তৈরি করে। এখানে এই বাঙালি ভাই একটা কাজ করে। এটা হচ্ছে ভুট্টা গাছ। দেখুন ভুট্টা কি সুন্দর ভুট্টা গাছ দেখুন। এখানে আবার নতুন করে পেঁয়াজ চাষ করে। কি সুন্দর, চারপাশে শুধু গাছ, খেজুর গাছ বা জঙ্গল। দেখুন এক বাঙালি ভাই ছোট একটা মেশিন দিয়ে কিভাবে করে দেখুন। এই প্রবাস জীবন মানুষের এভাবে দিনকাল কাটে। কি সুন্দর দেখুন পেঁয়াজ, রসুন গাছ, পেঁয়াজ। দেখুন একটা বাঙালি ভাই পরিশ্রম কি। সমস্যা নাই, মূলা শাক বেছেন না? দেন কাজ করেন, আগে তো ভিডিও করি এর। মানে এটা প্রবাস জীবনের কষ্টের কাহিনী। লাখ টাকা ইনকাম করি এর। আসলে মানুষে যারা বাংলাদেশে থাকে তারা মনে করে আমরা অনেক টাকার লাইন দেন করি আর, মানে মাসে 20-30 হাজার টাকা ইনকাম করি। আসলে দেখুন একজন প্রবাসী মানুষ জানে সে কতটুকু কষ্ট করে, কত টাকা ইনকাম করাতে কত কষ্ট, এটা তার প্রমাণ। পুরা মাজরার ভিতরে সে একলা কাজ করে। দেখুন এখানে অসুস্থ হলেও নিজেকে নিজে সেবা দিতে হয়, অন্য কেউ আসি দেখাশোনা করে না। এদিক কাম শেষ হলে ওই দিকে চলে যায়। দেখুন সামনে আরো দেখবেন রাস্তাঘাট। দেখুন এখানে কিসের অফিস সেটা তো জানি না, একটা ছোট্ট একটা ঘর দেখা যায়। দেখেন এদিকে অনেক ভিতর। আমি তো উল্টা পথে চলে যাচ্ছি। শুধু খেজুর গাছ, এখন জানুয়ারি মাস তো ওই খেজুর গাছে এখনো ফুল দেয় নাই, অনেক সময় আছে। পুরা ঠান্ডা, যখন জুন জুলাই প্রচুর গরম পড়ে, মাঝরাত ঠান্ডা থাকে গাছগাছালি। দেখুন